মরিচের গুঁড়া, সব ধরনের মশলাগুলো দিয়ে আমি এখানে ভালো করে নাড়তে থাকবো। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি মাংসটা দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। বিরিয়ানির মূল উপাদান হচ্ছে মাংস। মাংসটা যদি ভালো করে কুক না হয় তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটা লাগবে না। এই জন্য আপনারা ভালো করে মাংসটা কষা নেবেন। আমি কিন্তু মাংসের মশলার ভিতরে কিন্তু আমি একটু পোস্তদানা বেটে দিয়েছি, বাদাম বেটে দিয়েছি। আপনারা চাইলে একটু দুধ দিতে পারেন। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা ব্যবহার করব। রাঁধুনি আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে। আমাদের জীবনটাকে বলতে আমাদের রান্নার কাজটাকে অনেক সহজ করে দিয়েছে। আমরা চাইলে খুব ঝটপট রাঁধুনি এই মশলাগুলো ব্যবহার করে রান্নাটাকে দ্রুত করতে পারি। যেটা করতে আমাদের অনেক সময় লাগতো সেটা এখন রাঁধুনি অনেক সহজ করে দিয়েছে। আপনারা চাইলে রাঁধুনির এই রেডিমিক্স মশলাটা দিয়ে বিরিয়ানিটা রান্না করে দেখতে পারেন, অনেক সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে। আমি এতে মাংসগুলো দিয়েছি এখানে। আমি এখানে 1 কেজি চাউলের জন্য প্রায় 2 কেজি মুরগির মাংস নিয়েছি। এখন এই মুরগির মাংসগুলো ভালো করে রান্না হয়ে গেলে এটা আমি উঠাই নিব। উঠাই নিয়ে ভিতরে আমি পরের পদ্ধতিতে মাংসটার কালার দেখে আমার খাইতে মন চাচ্ছে। এখানে দেখছেন কত সুন্দর হয়েছে। এরপর মাংসটা উঠাই নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম একটু তেল, তারপর দিয়ে দিলাম 2টা সাদা এলাচ, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটার ভিতরে আমি দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। এরপরে আমি এখানে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি। তারপরে আমি এই যে ভালো করে নাড়তেছি। এরপরে আমি আগে থেকে পোলাও চাল ধুয়ে রেখেছিলাম। পোলাও চালটা আপনারা কি করবেন 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন, তারপরে ধুয়ে উঠায় রাখবেন। দেখবেন যে পোলাওটা অনেক সুন্দর হবে, ঝরঝরা হবে এবং পোলাও চালটা অনেক ভাতটা অনেক বড় বড় হবে। এরপরে আমি এর ভিতরে মাংসটা দিয়ে দিলাম। মাংস দিয়ে ভালো করে নাড়তে থাকবো। যতক্ষণ না ভালো করে মিক্সড হয়ে যাচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। ভালো করে মিক্সড হয়ে নাড়া হয়ে গেলে এরপর আমি গরম পানি ঢেলে দেবো। এরপর আমি 10 মিনিটের মতো রাখবো কড়াইতে। এই তো ঝটপট রেডি হয়ে গেল আমার বিরিয়ানিটি। কেমন লাগছে দেখে? কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখে খাইতে মন চাচ্ছে। আমার তো ভয় দিতে এসে খাইতে মন চাচ্ছে। আপনারা কিন্তু আমার এই দেখানো পদ্ধতিতে খুব সহজে বাসায় এই রেসিপিটি রান্না করে দেখবেন আর কেমন হয়েছে জানাবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং আমার পাশেই থাকবেন সব সময়।